আমি বিয়ে শাদী করবো, তবে আমি খালেদা জিয়া আরাফাত রহমান কোকো আমার বাড়িতে দাওয়াত পাই। লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান বাপ্পি পরিবারের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মানসিক ভারসাম্য হারিয়েছেন তিনি। আওয়ামী লীগ ও ছাত্রলীগের একাধিক নেতার নির্যাতনের কারণেই এমন পরিণতি। তাই শেকলে বন্ধী জীবন কাটছে তার। 2021 সালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করায় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা হামলা চালায় তার উপর। খালেদা জিয়া যখন অসুস্থ ছিল তখন ওনার জন্য ও মসজিদে মিলাদ পড়াইছে মিষ্টি দিয়ে। মিলাদ পড়াই মসজিদ থেকে বাইরে হওয়ার পর থেকে ওই দিনে মনে হয় 4-5 বার তারা মারা হয়েছে। দত্তপাড়া, মোল্লারহাট, রমারখিল এবং কি বালুয়াবাংটি। মোট কথা সে কোথায় যায় তার পিছনে লোক লাগা দিত, আর ওইখানে গেলে তারে মারতে 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 আমরা হাসি বেদ দেওয়া যাতে তারে খেরের তলায় খেরের ইয়েতে হারার ভিতরে বেরিয়ে লাইছে। এই আজকে কত বছর যাবত এদের আক্রমণে বিভিন্ন সাইডে আমি ঘরটা পর্যন্ত খুব করতে পারি নাই। মারি ঠিক আছে, চিকিৎসা করেন, আমি দেখবো। এখন আমার ছেলেটা যেমন সুস্থ, আমি এটাই চাই। আমার ছেলেটা আমার সামনে শিকড় দিবা দিবে, আমার বুকে তো সয় না। অভিযোগের বিষয়ে জানতে চাইলে তার সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করলেও ছাত্রলীগের হামলার কথা স্বীকার করেন আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ। যে অভিযোগ আইছে এই অভিযোগগুলো কিন্তু একবারই হালাদেন না, মিথ্যা না। আমি আমার এলাকাবাসীর কাছে মিথ্যা কথা বলবো না, যেহেতু আমার এলাকাবাসী এখানে আছে। ছেলেটা মার খাইছে কম বেশ, তবে ছাত্রলীগের কিছু ফলাফানে তারা মারছে জায়গায় জায়গায়। এটাও কিন্তু সত্য, এটা কিন্তু মিথ্যা না। তবে আমার ব্যাপারে যেটা আনিছে এটা সম্পূর্ণ মিথ্যে বানোয়াট। এই ঘটনায় পুরো পরিবারকে সহ্য করতে হচ্ছে দুঃসহ যন্ত্রণা। দোষীদের বিচার ও ভুক্তভোগীর পুনর্বাসনের দাবি স্বজন ও এলাকাবাসীর। বিএনপি করে কেন? বিএনপির পোস্টার লাগায় কেন? এনে পোস্টার লাগায় কেন? ওই সব মেসে যায় কেন? এই কারণে ছেলেটার মারতে হবে। ভালো করলেও হেতার দোষ, খারাপ করলেও দোষ, এই নিয়ে মানে হেতারে বহুত ধরে মারধর করছে। গত 17 বছর সে নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল, তার উপর অনেক জুলুম অত্যাচার, অনেক টর্চারিং হয়েছে। খালেদা জিয়ার ব্যাপারে মিলাদ পড়াইছে, আর ওই সময় মারছে একবার, আর যখনই মারে তখনই মাথায় আঘাত করে। ঘটনাটি গুরুত্ব সহকারে দেখছেন এবং সুলতান বাপ্পির চিকিৎসায় সহায়তা করছেন বলে জানিয়েছেন বিএনপির নেতারা। ওয়ার্ড বিএনপি আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি, যাতে এই বাপ্পিকে সুন্দর একটা ভালো একটা ট্রিটমেন্টের মাধ্যমে আমরা দেখি কি করা যায়। আমরা তার পাশে আছি এবং তার পাশে থাকব। তার সুচিকিৎসাটা যেন সুন্দরভাবে ভালোভাবে যেন হয়, সেই জন্য আমরা আমাদের নেতৃবৃন্দুর সাথে আমরা আলাপ আলোচনা করে আমরা তার চিকিৎসার ব্যবস্থা করব। এখন পর্যন্ত এই ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। পরিবার বলছে দলীয় সিদ্ধান্ত পেলে তারা মামলা করবেন। আন্নাজ মুসাকিব, স্টার নিউজ, লক্ষ্মীপুর।